Bismillahirrahmanirrahim. My dear students, I hope you all are well. By the grace of Allah, I am also well. I am Mohammad Milan Hussain, assistant teacher of English City Secondary School and College Rajshahi. I am going to open a new class with you, and the topic is Unit 5, Lesson 4. And you have changed an excerpt in this on the board, and I have given you as a homework. But as it is in the schedule, I have to discuss it, and you must have do the homework and give it to your WhatsApp. So, dear students, I want to read the passage with Bengali meaning so that it can be easy for you. And whenever I shall deliver my lecture, please don't speak with anyone, and I request you to mute your mobile phone so that I can run the class in a smooth way. So, dear students, please mute all of your mobile phone, and you will only unmute whenever I will tell you to unmute. Please mute your mobile phone. Here we say that the passage is also in your textbook, page number 55. You have read and read from Bangabandhu's memoirs. বঙ্গবন্ধুর যে আত্মজীবনী বা মেমোয়ার্স কথা থেকে আমরা তার সম্পর্কে জেনেছি দা আনফিনিশড মেমোয়ার্স ইজ ইন ফ্যাক্ট অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু ড্যাশ সাচ এ রাইটিং অলওয়েজ ড্যাশ সামওয়ানস লাইফ স্টোরি এই ধরনের লেখাগুলো মেমোয়ারগুলো কি করে আত্মজীবনীগুলো মানুষের জীবনে অংশ বিশেষকে তুলে ধরে তাই বলা হচ্ছে এখানে যে মেমোয়ার্স গুলো সামওয়ানস লাইফ স্টোরিকে বর্ণনা করে বা তুলে ধরে হ্যাভ ইউ রিড এনি আদার্স ড্যাশ তুমি কি এখানে বঙ্গবন্ধু আমরা ব্যবহার করেছি তুমি কি বঙ্গবন্ধু ব্যবহারের মতো আর কোন ব্যবহার করেছো এটাকে তোমাকে প্রশ্ন করা হয়েছে ক্যান ইউ রিমেম্বার এনি আদার লিডার হু ওয়ার্ক অন দ্য ড্যাশ পিপল তুমি কি বঙ্গবন্ধুর মধ্যে মতো আর কোন নেতাকে দেখেছো যিনি কোন পিপল গুলো কিছু সমাজের পিপল আছে যে পিপল গুলোর জন্য কাজ করেছে তাহলে এখানে আমি পাঁচটি গ্যাপ তুলেছি তার সাথে সাথে তোমাদের পাঠ্য বই যদি তোমরা হাতে নাও তাহলে এখানে আমরা পাবো anyway it was really interesting to read about the woman in the exam who dash it is যুক্ত করা আছে তার মানে এখানে পাস্ট টেন্স করতে হবে বঙ্গবন্ধু টু অ্যাকসেপ্ট হার ড্যাশ এখানে বলা হচ্ছে যে বঙ্গবন্ধুকে একটা গরিব মহিলা তাকে রিকোয়েস্ট করেছিল তার কি গ্রহণ করার জন্য it is true that nothing can dash her selfless love এখানে বলা হয়েছিল বঙ্গবন্ধু বলেছিল তাকে আমরা যখন মেসেজ করেছি তখন আমরা এখানে জেনেছিলাম যে বঙ্গবন্ধু বলছে তাকে কিছু টাকা পয়সা দেওয়া হচ্ছে তারপরে তাকে একটা দুধ খেতে দেওয়া হয়েছিল এবং একটা পান খেতে দেওয়া হয়েছিল তো বঙ্গবন্ধু যখন যেহেতু ওই বৃদ্ধা মহিলা গরিব ছিল বঙ্গবন্ধু যখন বলেছে যে না আমি এই টাকাটা তোমার নিতে পারবো না প্লিজ এটা টেক ইট এবং তার সাথে আরো কিছু টাকা দিয়েছিল তো সে কিন্তু বলেছে যে আমি এই টাকাটা নিব না এবং গরিবদের আশীর্বাদ তোমার সাথে আছে তো এই যে বঙ্গবন্ধুর সাথে যে এই ঘটনাটি ঘটলো বৃদ্ধা সেটা এখানে বলা হচ্ছে ইট ইজ ট্রু দ্যাট নাথিং ক্যান ড্যাশ সাচ সেলফলেস লাভ বলা হচ্ছে এই ধরনের সেলফলেস ভালোবাসার সাথে কোনো স্বার্থহীন ভালোবাসার সাথে কোনো কিছু তুলনা হয় না বঙ্গবন্ধু রিয়ালাইজলি বঙ্গবন্ধু এটা উপলব্ধি করেছিলেন and so his eyes were dash কাজেই উপলব্ধি করার পরে মানুষের মনের মধ্যে একটা আবেগ অনুভূতি আসে 3 তারিখ বৃহস্পতিবার রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান স্যার উনি রিটায়ারমেন্টে চলে গেলেন তো ওনার কিছু কথা খুব সুন্দর লেগেছে উনি বলতেছেন যে আমি রাজশাহী কলেজকে বড় করিনি রাজশাহী কলেজে আমাকে বড় করেছে কিভাবে যে আমি এত সম্মান পাচ্ছি এত লোকজন আমাকে ভালোবাসা আজকে দেখাচ্ছে রাজশাহী কলেজের ইতিহাসে এরকম কোন অধ্যক্ষকে বিদায় অনুষ্ঠান করা হয়েছে কিনা সেটা আমি জানি না এবং এই করোনাকালীন টাইমে আমাকে যেভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সেটি আমি সত্যি আবেগ আপ্লুত তোমরা যদি রাজশাহী কলেজের আশেপাশে কারো বাসা থাকে একটু যাবে এটাতে আমূল একটা পরিবর্তন এসেছে এমনকি এখানে
উনি বলতেছেন কারণ 100 টাকা যদি পড়ে যায় পকেট থেকে সেই টাকাটিও কিন্তু সুন্দর করে দেখা যায়, এতখানি পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্যাম্পাস। তো এই ধরনের মানুষগুলোকে দেখলে, এই ধরনের মানুষগুলোর কথা শুনলে সত্যি হ্যাঁ ভালো লাগে। এই ধরনের স্বার্থহীন মানুষগুলো আছে বলেই পৃথিবীটা এখন সুন্দর। তো এখানে বঙ্গবন্ধুর কথা আমরা বলেছি, বঙ্গবন্ধুর ছাত্র জীবনে আমরা পড়েছি, হ্যাঁ এখানে আমরা বঙ্গবন্ধুর স্মৃতিকথা সম্পর্কে অনেক কিছু পড়েছি। শুধুমাত্র বললে হবে না, এগুলো বুকে ধারণ করতে হবে, এগুলোকে আমাদের জানতে হবে, উপলব্ধি করতে হবে, দেশকে ভালোবাসতে হবে স্বার্থহীন ভাবে। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা we have to fill in the blanks. You have seen here 5 text and I must ask you questions about this because I have given it as a homework and it was written in your schedule, and that's why if I ask you any question, can anyone of you give me the answer? Please read it. As the book is already with you, please read it and I will ask you questions about this statement. একবার দেখে নাও, তোমরা পড়ে নাও। জি স্যার পড়ছি। ওকে, তাহলে এ নাম্বার প্রশ্ন আমি বলবো। পিঞ্জিরা প্লিজ তুমি আনমিউট করো, যাকে বলবো সে আনমিউট করে উত্তর দিবা, বাদ বাকি সবারই আনমিউট থাক। পিঞ্জিরা ওকে, সবাইকে আমি কিন্তু 10 সেকেন্ড করে টাইম দেব। হাফসা, হাফসা বলো এই নাম্বার কি হবে? স্যার এ নাম্বার, এ নাম্বার স্যার এক্সার্ট হবে, এক্সার্ট, স্যার এক্সার্ট হবে। হ্যাঁ এক্সার্ট, ই এক্স সি ই, তারপরে আছে আর পি টি মানে উদ্ধৃতি, উদ্ধৃতি, হ্যাঁ দ্যাটস এক্সার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ হাফসা ফর ইওর রাইট অ্যানসার। তারপরে আমরা ধরব কাকে? জাহিন আবরার, জাহিন আবরার বি নাম্বারে কি হতে পারে? সৈয়দা মুক্তি বি নাম্বারে কি হতে পারে? অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। The unfinished memoir is in fact Bangabandhu's autobiography. What is the meaning of autobiography? স্যার আত্মজীবনী। আত্মজীবনী, Yes, আত্মজীবনী, বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে আমরা এটা পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা কানিস ফাতেমা, কানিস ফাতেমা সি নাম্বার বলো। সাসে রাইটিং অলওয়েজ ড্যাশ সামওয়ানস লাইফ স্টোরি, সি নাম্বার কি হবে? বলতে পারছো না? সুবাদ বলো, সুবাদ। কে পারবে? তাহলে আনফোল্ডস হবে। ওকে থ্যাংক ইউ। আনফোল্ডস হবে। আনফোল্ডস, হ্যাঁ আনফোল্ডস অর্থ হচ্ছে এটা ব্যক্ত করা, প্রকাশ করা, সামওয়ানস লাইফ স্টোরি। অটোবায়োগ্রাফি থেকে কি হয়? অটোবায়োগ্রাফি থেকে হ্যাঁ মানুষের আত্মজীবন। মনে করো যে আমার একটা জীবনী আমি লিখে গেলাম, আমার নাতি নাতি যখন হবে তখন দেখবে যে আমার দাদু আসলে কি ছিল, কি করতো, হ্যাঁ কেমন করে ক্লাস নিত। এই যে আমি কিন্তু আমার যে ভিডিও ক্লাসগুলো এটা ওয়ান কাইন্ড অফ ফটোগ্রাফি। যখন আমি বৃদ্ধ বয়সে দেখবো আমার কথাগুলো একটু ভাঙা ভাঙা হবে, আমি ইয়াং বয়সে কেমন করে কথাগুলো বলতাম, আমার ছাত্রছাত্রীরা কিভাবে রেসপন্স করতো। আজ থেকে 20 বছর পরে কিন্তু এই লেখাপড়ার পদ্ধতিটা চেঞ্জ হবে। 20 বছর আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, অনলাইনের মাধ্যমে। আজকে এই সিস্টেম চলে এসেছে, 20 বছর পরে আবার হয়তো অত্যাধুনিক কোনো একটা নিয়ম চলে আসবে, কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু থেকে যাবে। কিভাবে? অ্যাজ এ ডকুমেন্টারি হিসাবে। হ্যাঁ বঙ্গবন্ধুর যেমন ভাষণগুলো ডকুমেন্টারি হিসাবে আছে, আমাদের ক্লাসগুলো ডকুমেন্টারি হিসাবে থাকবে। আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যারকে যে কথাটাই বলে, হ্যাঁ যে আপনাদের এই ক্লাসগুলো কিন্তু আপনারা কিন্তু আপনি হয়তো এই পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু ক্লাসগুলো কিন্তু আপনার থেকে যাবে, সবাই দেখবে এই পৃথিবী। হ্যাঁ এমন একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে থেকে ক্লাস নিচ্ছি যে ক্লাসটা পৃথিবীর সবাই সব জায়গা থেকে দেখতে পারে। সো উনি যথার্থই বলেছেন। এরপরে সাথে রাইটিং অল ইজ আনফোল্ড সামওয়ানস লাইফ স্টোরি, হ্যাভ ইউ রিড এনি আদার্স ড্যাশ। এটা খুব সহজ, আমি ছেলেদের মধ্যে একটু ধরতে চাই। রাফিউল হাসান শিয়াম, রাফিউল হাসান শিয়াম এখানে কি হতে পারে? তাহমিদ,
তাহলে কি হতে পারে? আচ্ছা, ছেলেরা উত্তর দিবেন, আমার উপর রাগ করেছে। স্যার এটা স্যার আমি বুঝতে পারছি না স্যার। স্যার আমি বলি, আচ্ছা, তাহলে এখানে এনি ওয়ান অফ ইউ, সবাই বলার দরকার নেই, একজন বলো কি হতে পারে এখানে? মেমোরি। মেমোয়ার্স। মেমোয়ার্স। তাহলে তুমি কি অন্য কারো আত্মজীবনী বা স্মৃতি কথা পড়েছো কিনা, এইটা কিন্তু তোমার কাছে জানতে চেয়েছে। ক্যান ইউ রিমেম্বার এনি আদার লিডার হু ওয়ার্ক ফর দ্য ড্যাশ পিপল? তোমরা কি এখানে আর কোন লিডারের কথা জানো যারা এই যে কি লোক, কি ধরনের লোকদের সাথে কাজ করতো? হ্যাঁ, এটা বলে একজন কি ধরনের লোকজন? হেল্পলেস। হেল্পলেস অথবা পুয়ার, তাই না? হেল্পলেস, অসহায়, হ্যাঁ অসহায় গরিব, এদেরকে নিয়ে কাজ করে। এই যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু যারা গরিব অসহায়, যাদের ল্যান্ড নাই, জমি নাই, ভূমি নাই, আমরা জানি যে আমাদের সমাজে যে বেদে সম্প্রদায়, আমাদের সমাজে ঝাড়ুদার, আমাদের সমাজে কিছু ভাসমান রিভার জিপসি, এদের কিন্তু আসলে কোনো ঘর বাড়ি নাই। উনি কি করতেছেন? সবাইকে একটা করে কিন্তু নিজ নিজ এলাকায় একটা করে বাড়ি তৈরি করে দিয়েছে। এটা একটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র আমাদেরকে কিন্তু আমাদের কিছু মৌলিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের ভরণ পোষণ করে থাকে। তো উনি এই কাজটি সুন্দরভাবে করে যাচ্ছেন, হেল্পলেস অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, এভাবে কিন্তু তার মমত্ব, হ্যাঁ এই জিনিসটা কিন্তু তিনি ফুটিয়ে তুলছেন। তো গরিবদের জন্য, অসহায়দের জন্য কিছু করতে পারা এই ধরনের লিডার আমরা বঙ্গবন্ধুকে দেখেছি, যিনি গরিবদের জন্য, অসহায়দের জন্য হ্যাঁ অনেক কিছু করে গেছেন এবং আরো হয়তো করতেন উনি বেঁচে থাকলে। এবং আমাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতিটুকু হয়তো বা উনি বেঁচে থাকলে আরো আমরা এগিয়ে যেতে পারতাম। তারপরে যেহেতু এখানে আমরা আর কিছু তুলতে পারিনি, পরেরটুকু আমরা যদি একটু আলোচনা করি যে anyway, যাই হোক, it was really interesting to read about the woman in the excerpt who dashed বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে কি করেছিল বলো তো ওই মহিলাটা? রিকোয়েস্ট করেছিল। Yes, thank you, রিকোয়েস্ট করেছিল। উনি শুনেছিলেন যে বঙ্গবন্ধু এই রাস্তাতে যাবেন তার বাড়ির পাশ দিয়ে, তখন উনি চিন্তা করলেন যে বঙ্গবন্ধুকে যেভাবে হোক আমার বাসায়, আমার বাড়িতে নিয়ে এসে বসাবো। তো উনি বঙ্গবন্ধুকে রিকোয়েস্ট করলো টু অ্যাকসেপ্ট হার ড্যাশ, কি করতে? তার গ্রহণ, ব্লেসিং, তার আশীর্বাদ গ্রহণ করতে। আশীর্বাদ যে বাবা তুমি, আমি তো বৃদ্ধ মহিলা, একটু এসে বসো। হ্যাঁ, এখানে শত শত লিডার ছিল, শত শত ব্যক্তি ছিল, তিনি একটা মাদুর বিছিয়ে দিলেন বঙ্গবন্ধু বসতে, ওখানে দুধ পান করলেন, তার দোয়া নিলেন, তার মাথায় হাত দিয়ে। তারপরে যখন ওই মহিলা তার শেষ সম্পদ সামান্য কিছু টাকা পয়সা তাকে দিচ্ছে, তখন তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন। ওখানে কিন্তু উনি বলছেন যে তোমার ক্যাম্পেইনের জন্য, প্রচার অভিযানের জন্য, তোমার নির্বাচনী প্রচারের জন্য এটা ব্যয় করো। তো তখন কিন্তু তিনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন এবং বঙ্গবন্ধু শপথ করলেন নিজের কাছে যে আমি এই অসহায় মানুষদের জন্য কিছু করবো, এদের সাথে কোনো বিট্রে করবো না, বিশ্বাসঘাতকতা করবো না। হ্যাঁ, এখানে হাফসা কিন্তু আমাকে একদিন একটা প্রশ্ন করেছে, খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, তোমাদের উপর প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। হ্যাঁ, আমার নাম্বার তো তোমাদের শিটে দেওয়া আছে এই পড়া শিডিউলে। আফসা বলেছিল স্যার এখানে যে প্রশ্নটি দেওয়া ছিল, হোয়াট কাইন্ড অফ ক্যাম্পেইন, দেখো ডি নাম্বারে, হোয়াট কাইন্ড অফ ক্যাম্পেইন ডু ইউ থিংক দ্য রাইটার ইজ টকিং অ্যাবাউট? এখানে কিন্তু তোমাদের বাক্য বইয়ের যে গাইড বই তোমরা দেখেছো, ওখানে আছে আই থিংক, লেখক বলতেছে আই থিংক, আমার মনে হয় তিনি 1970 সালে নির্বাচনের কথা বলছেন। তো এখানে মনে হয় গেস, যেহেতু তোমাদের প্যাসেজে উল্লেখ নাই, সেহেতু তুমি এটা বলতেই পারো যে 70 সালের নির্বাচন কিন্তু একটা হয়েছিল, সেহেতু সেটা সম্পর্কে তোমার যদি জ্ঞান থাকে তাহলে তুমি 70 সালের নির্বাচন ধরে নিবে। এখন মনে করে কেউ এখন মনে করছো যে স্যার আমি 70 সালের নির্বাচন হয়েছিল কি হয়নি, আমার জন্মই তো ওই সময় হয়নি, আমি জানি না এই ব্যাপার সম্পর্কে, তাহলে তুমি কি ধরনের ক্যাম্পেইন? তুমি এটাও বলতে পারো যে হ্যাঁ, দেশ গঠন হওয়ার পর কিন্তু বেঁচে ছিলেন 71 থেকে 75 সাল পর্যন্ত, এই সময় তিনি দেশের আনাচে কানাচে ঘুরেছেন। হ্যাঁ, দেশবাসীর সম্পর্কে তিনি জানার চেষ্টা করেছেন, দেশের আত্ম সামাজিক অবস্থান জানতে চেয়েছেন। এটা সম্পর্কেও তার ক্যাম্পেইন হতে পারে যে হি ওয়ান্টস টু বিল্ড দ্য নেশন প্রপারলি, এন্ড দ্যাটস হোয়াই হি ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য পিপল, এন্ড দিস ইজ দ্য ক্যাম্পেইন, ইট মে অলসো দ্য ক্যাম্পেইন। এভাবে উত্তর দিলেও তোমাদের কোনো একটা প্রবলেম নাই। আমি হাফসাকে ঠিক এই কথাটি বলেছিলাম, তোমাদের কাছেও যদি এই ধরনের কোনো প্রশ্ন হয়
নাই থাকে তাহলে আমি কিন্তু উত্তরটি তোমাদেরকে দিয়ে দিলাম। এবং অবশ্যই মনে হয় আই থিংক অথবা আই গেস এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, বিকজ দেয়ার ইজ নো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইন দিস প্যাসেজ। তারপরে এখানে আমরা দেখি ইট ইজ ট্রু দ্যাট নাথিং ক্যান সাসপেক্ট দিস লাভ। তাহলে এখানে কি হবে? 8 নাম্বার গ্যাপে ইকুয়েট, তাই না? ইকুয়েট সমতুল্য। হ্যাঁ, এটা সত্য যে এটা সমতুল্য কোনো কিছু হতে পারে না। বঙ্গবন্ধু রিয়ালাইজ ইট, বঙ্গবন্ধু এটা বুঝতে পেরেছিলেন, উপলব্ধি করতে পেরেছিলেন, and so his eyes got moist। স্যার ময়েস্ট হবে। ভিজে ভিজে যাওয়া। স্যার ময়েস্ট হবে। হ্যাঁ, অশ্রুসিক্ত হয়েছে আবেগে, যে আমি তাকে চিনি না জানি না, একটা গরিব অসহায় মহিলা যে খেতে পারে না, হ্যাঁ, দুদিন পরে সে ঠিক মতো কাজ করতে পারে না, সে আমাকে তার শেষ সম্বলটুকু দিতে চায়, কতটুকু ভালোবাসলে আমাকে এটা করতে পারে। সো ডিয়ার স্টুডেন্টস, আমি ইউনিট 5 পর্যন্ত তোমাদেরকে পড়ালাম। তো ইউনিট 6 সম্ভবত যে পুরাতন সিলেবাস গত বছর অনুযায়ী যা পড়ানো হয়েছিল 5 পর্যন্তই আছে। তোমাদের হাতে যে একটা সিলেবাস পৌঁছেনি, সেহেতু আমি 5 পর্যন্ত আপাতত রাখি। তোমাদের মধ্যে অনেকে হয়তো তোমাদের নবম বইটি কিনেছো, হ্যাঁ, তো যার কারণে এই বইটি তোমাদের হাতে যদি আসে থাকে বা না আসে থাকে, এটা কোনো নো ফ্যাক্টর, বিকজ আমার মনে হয় আমি কিছু নোটশিট তোমাদের হাতে দিতে পারবো। ওইগুলো উইদাউট ম্যাচিং, এগুলো কিন্তু আমাদের ফার্স্ট পেপার রিলেটেড একটা বিষয়। তা আমি এরপর থেকে এই সপ্তাহ এটাতে যাচ্ছে, তোমাদের যে হোমওয়ার্ক গুলো এটা দিবা, আর আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করতে চাই এখন। হ্যাঁ, এটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনায় যেতে চাই। আগামী সপ্তাহে এই শিটটি পাবেন। তবে তার আগে আমি এগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা দেব। আজকে দিব তোমাদের উইথগুলো সম্পর্কে, তবে উইদাউট টেক্সট। আর আমি ভিডিও ক্লাসে তোমাদের অলরেডি একটা ভিডিও ক্লাস দিয়েছি, যেখানে ইউনিট 1 থেকে আমার কিছু কিছু ফিল ইন দি ব্ল্যাঙ্ক ছিল, যে ফিল ইন দি ব্ল্যাঙ্ক গুলো স্যার স্যার হ্যাঁ, স্যার সবাইকে কি সিলেবাস দিয়েছে? না সিলেবাস পরীক্ষার না না নো। তো এটা কি দিবে? এটা দিলে পরে দিবে, এখন আমরা জানি না। আচ্ছা, এরপরে আমার ভিডিও ক্লাসগুলোতে ইউনিট 1 হয়েছে, এরপরে ইউনিট 2 অথবা ইউনিট 5 এগুলা নিয়েও আমি ওখানে আলোচনা করব। তবে আজকে তোমাদের সাথে আমি উইথগুলো সম্পর্কে আলোচনা করে তারপরে আগামী দিনে আমরা বেসিক সম্পর্কে একটু আলোচনা করব। এখন হয়তো তোমরা যদি অনুমতি দাও, কিন্তু তোমরা যদি বলো না স্যার হোমওয়ার্ক শিডিউলে আছে, আমরা হোমওয়ার্কই করব, তাহলে আমরা কিন্তু আমি এই হোমওয়ার্কের মতো করে পড়াতে পারবো। কোনটা করলে ভালো হয় বলো? স্যার বুঝলাম না কি বললেন। স্যার আবার বলেন। আমি বলছিলাম যে এই যে উইথগুলো উইদাউটগুলো ম্যাচিং, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমাদের করতে হবে, জানতে হবে। এখন আমি তো তোমাদের এই সপ্তাহে পড়া সবগুলো কিন্তু আমি হোমওয়ার্কের পড়া, যেমন আজকে তোমাকে যেটা পড়ালাম এটা হোমওয়ার্কের পড়া। হ্যাঁ, এই হোমওয়ার্কটা তোমরা নিজেরা দিয়ে দিলাম, নিজেরা তৈরি করে গ্রুপে দিয়ে দাও। আমি আলোচনা করতে চাচ্ছি উইদাউট গ্লু এগুলো। হ্যাঁ, এই যে দেখো এখানে উইথ গ্লু উইদাউট গ্লু একটা পোস্টার প্যাটার্ন আমি বের করেছি। হ্যাঁ, এগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা কি করলে ভালো হয় না? জি স্যার করেন। জি স্যার, ভালো হয়। আরেকটু ক্লিয়ার হবে, দেখো আরেকটু ক্লিয়ার হবে তোমরা, সমস্যা নাই। আচ্ছা, এখানে কিন্তু কেউ দাগাদাগি করবে না। এই যে অনেক সময় তোমরা যে কাজটি করো এটা কিন্তু খুব একটা সমস্যা হয়ে যায়, এটা দয়া করে এই কাজটা করতে যাবে না। শীতের সকাল, তাই না? শীতের কুয়াশাচ্ছন্ন একটা সকাল। ওয়েলকাম সবাইকে। ওকে, আমার আইডেন্টিটি সবাই জানো, বিশাল করে দেওয়ার দরকার নাই বলে মনে করি। এখানে আজকে আমরা যেটা শিখবো সেটার আউটকাম কি কি। Students will be able to know about vocabulary. They can describe a topic with Bengali meaning. They will understand interior gist of the passage. এখানে দেখো এই যে উইথ ক্লু, হ্যাঁ, এখানে দেওয়া হয়েছে উইথ ক্লু। তাহলে উপরে ক্লু দেওয়া আছে, সবাই একবার সুন্দর করে পড়ো। আমি পড়ে দিচ্ছি। উপরে দেখো লাইট মানে আলো, প্রসপার মানে হচ্ছে সমৃদ্ধি। সবাই দেখতে পাচ্ছ তো, তাই না? জি স্যার দেখতে পাচ্ছি। यस স্যার দেখতে পাচ্ছি।
প্রসপার মানে উন্নতি, ব্রিং মানে আনা, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, বৈষম্য মানে সমতাহীন, রিমুভ মানে দূর করা, রান মানে দৌড়ানো বা চালানো, পার্টিসিপেশন অর্থ হচ্ছে অংশগ্রহণ করা, এডুকেট অর্থ হচ্ছে শিক্ষিত করা, বেসিক অর্থ হচ্ছে মৌলিক, ডার্কনেস অর্থ হচ্ছে অন্ধকার, রিমেইন মানে থাকা, আর ডিপ্রাইভ অর্থ হচ্ছে বঞ্চিত করা। ওকে, আর এইখানে 2 4 6 8 10 12টি ক্লু দেওয়া আছে, কিন্তু তোমার এখানে গ্যাপ আছে 10টি, 2টি ক্লু অতিরিক্ত দেওয়া আছে। আমরা এখন যদি প্যাসেজটি বাংলা অর্থ সহকারে পড়ি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। নো নেশন ক্যান উইদাউট এডুকেশন, কোন জাতি শিক্ষা ছাড়া কি করতে পারে? এখানে এখন বলবা না, পরবর্তীতে। এডুকেশন ড্যাশ আওয়ার ইগনোরেন্স এন্ড গিভস আস ড্যাশ অফ নলেজ, শিক্ষা আমাদের নিরক্ষরতা এবং আমাদেরকে জ্ঞান দেয়। তার নিরক্ষরতা কি বলে তার ইংলিশ লাগবে এখানে। ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, ইম্পার্টিং অর্থ আরোপিত করা, শিক্ষাকে আরোপিত করার জন্য বা শিক্ষাকে আরো কার্যকর করার জন্য, দেয়ার শুড বি নো ড্যাশ বিটুইন মেন এন্ড ওমেন, পুরুষ এবং নারীর মধ্যে কোনো কি থাকা চলবে না, এখানে দিতে হবে। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান রাইট, শিক্ষা হচ্ছে মানুষের অনেকগুলো মৌলিক অধিকারের মধ্যে একটি অন্যতম অধিকার। Equal dash women of the right of education, almost half of our population will dash in dash. আমরা যদি শিক্ষার আলো থেকে মেয়েদেরকে দূরে রাখি, তাদের অধিকার থেকে বঞ্চিত করি, তাহলে আমাদের অর্ধেক জনসমষ্টি কিসে থাকবে? অন্ধকারে থাকবে, তাই না? কারণ অর্ধেকই কিন্তু নারী সমাজে। No development can be brought about in our society without the dash of women. মহিলাদের অংশগ্রহণ ছাড়া সমাজের কোন ধরনের উন্নয়নই কিন্তু সম্ভব নয়। এখন চিন্তা করে দেখো, প্রত্যেকটা পরিবারের মেয়েরা যদি বলে আজকে রান্না হবে না, তাহলে কি অবস্থা হবে বলো তো? The government of Bangladesh is doing everything to dash women for. মেয়েদের শিক্ষিত করার জন্য বাংলাদেশ সরকার সবকিছু করে যাচ্ছে। তাহলে আমি কিন্তু মিনিং করলাম, তোমাদের কাছ থেকে এবার ফিডব্যাক নেওয়ার পালা। তাহলে এ নাম্বারে কি হবে? স্যার প্রসপার। তো কি হয়? বাহ, সুন্দর হয়েছে, প্রসপার। তারপরে স্যার কি নাম্বারে? রিমেইন। দেখি কি হয়? রিমুভস, এডুকেশন রিমুভস মানে কি? দূর করা, ইগনোরেন্স কে দূর করে। এন্ড গিভস আস দ্য ড্যাশ, কি হবে সি নাম্বারে? লাইট। লাইট, থ্যাংক ইউ, লাইট অফ নলেজ। তারপরে ইন রেসপেক্ট অফ ইম্পর্টিং এডুকেশন দেয়ার শুড বি নো ড্যাশ, কি হবে এখানে? স্যার ডিপ্রাইভ। ডিসক্রিপশন। ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন, থ্যাংক ইউ। ডিসক্রিমিনেশন বিটুইন মেন এন্ড ওমেন এর মধ্যে কোনো বৈষম্য থাকা চলবে না। এডুকেশন, আচ্ছা, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান রাইটস, এখানে বেসিক। বেসিক, থ্যাংক ইউ। এই দেখো বেসিক, সবই তো মিলে যাচ্ছে তোমাদের সাথে, খুব সুন্দর করছো। If we dash women of the right of education, ডিপ্রাইভ। deprive, তাই না? বাহ, তাই তো ঠিকই আছে। এডুকেশনে তাহলে এখানে deprive, যদি মেয়েদেরকে বঞ্চিত করি শিক্ষার আলো থেকে, half of our population will কি হবে? ডিপ্রাইভ স্যার। না, deprive তো হলো remain। ডার্কনেস। রিমেইন। হ্যাঁ, remaining কোথায় থাকবে বলো? ডার্কনেস। Darkness, thank you. Remain in darkness. Darkness এর মধ্যে থাকে। No development can be brought about in our society without the dash of পার্টিসিপেশন। হ্যাঁ, পার্টিসিপেশন। participation. স্যার পার্টিসিপেশন। Yes, participation. মেয়েদের অংশগ্রহণ ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। The government of Bangladesh is doing everything to dash women for কি হবে? ব্রিং। এডুকেট। এডুকেট। এই যে, স্যার এডুকেট। হ্যাঁ, সুন্দর করে চলে আসছে, দেখো এডুকেট। বাহ, চমৎকার অ্যানসার দিয়েছো। আই এম স্যাটিসফাইড উইথ ইওর অ্যানসার, বিকজ you have answered the excerpt or that means spaces in a very well manner. এবং এরপরে যদি আমরা একটু হোমওয়ার্ক দেই, আগামী দিন আমি আলোচনা করতে চাচ্ছি এভাবে তোমাদের সাথে
যে উইথ টু উইদাউট টু সম্পর্কে, এবং একটু শীট তোমাদের ইনশাআল্লাহ আমি দিয়ে দেব, পরের সপ্তাহে এটা চলে যাবে। জাস্ট তোমাদের একটু আমাদের সিলেবাস গুলো সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। এরপর আমরা চলে যাব এই যে হোমওয়ার্ক, তোমরা এটা স্ক্রিনশটের মাধ্যমে একটু তুলে নাও, কারণ অনেক বড় তো তোমার অসুবিধা হবে, বুঝতে পেরেছো? স্ক্রিনশট, জি স্যার। হ্যাঁ স্ক্রিনশটের মাধ্যমে তুলে নাও। আর এটা কিন্তু আমি অ্যানসার দিব, এটা রাত 10টার পরে অ্যানসার দিব। রাত 10 এই অ্যানসারটা তোমরা একটু মিলিয়ে দিবে, অবশ্যই গ্রুপে শো করবে এবং এগুলো মিলাই দিবা। এই প্যাসেজটি গ্রুপে শো হবে, আর কি বলে তোমরা এখন স্ক্রিনশট দিয়ে দাও এবং এটার অ্যানসার গ্রুপে শো করবা। আমি অ্যানসার দেওয়ার পর তোমরা এটা মিলিয়ে নিবা। ওকে স্যার। তবে রাত 10টার পর আমি মানে আমার উত্তর দেওয়ার পরে কেউ যদি দাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু বন্ধ হবে। হ্যাঁ স্যার কি বললেন আবার বলেন। উত্তর আমি দেওয়ার পরে তোমরা কিন্তু গ্রুপে আর কোনো উত্তর দিবা না, উত্তর দেওয়ার পরে Okay, sir. হচ্ছে না। হ্যাঁ এখানে কি একটু পড়াই দেওয়ার দরকার আছে? আমি একটু পড়াই দেই। ওয়ার্ল্ড মানে পৃথিবী, ন্যাশনাল মানে জাতীয়, রিকগনিশন অর্থ হচ্ছে পরিস্থিতি, ইউজ মানে ব্যবহার করা, অ্যাক্রস অর্থ হচ্ছে আড়াআড়ি ভাবে বা সীমানা পেরিয়ে, ফ্লুয়েন্টলি অর্থ হচ্ছে সাবলীল ভাবে, এই যে কে দাগ দিয়ে দিবে একটা। অল্টারনেটিভ অর্থ হচ্ছে বিকল্প, ইজ মানে হয়, এন্ড মানে একটি, রিকোয়ার মানে দরকার, প্রয়োজন, স্ট্যান্ডার্ড মানসম্মত, আর অফ অর্থ হচ্ছে এর। তাহলে ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি আন্তর্জাতিক ভাষা। নাও ইট হ্যাজ গট ইন্টারন্যাশনাল ড্যাশ ফর ইটস ওয়ার্ল্ড ওয়াইড ইউজ, সর্বত্র ব্যবহারের জন্য এই কি পেয়েছে। ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ইংলিশ নেসেসারি, আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি দরকার। সো ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ বাই মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, কাজে এই যে এমন একটি ভাষা যেটা অনেক আন্তর্জাতিক সংস্থা ব্যবহার করে, যেমন জাতিসংঘেতেই কিন্তু এটা ব্যবহার হয়। English has the international community and business to communicate the national border. ইংরেজি সাহায্য করে আন্তর্জাতিক সম্প্রদায় এবং ব্যবসায়িক ব্যক্তিদেরকে একে অপরের সাথে যোগাযোগ করতে দেশের যে সীমানা পেরিয়ে। ফর অল দিস, এসব কারণে ইন্টারন্যাশনাল কোম্পানিজ এমপ্লয়িজ হু ক্যান স্পিক ইংলিশ, আন্তর্জাতিক কোম্পানিগুলো সেই সব এমপ্লয়ি নেয় কাজের মধ্যে যারা সুন্দর ইংরেজি বলতে পারে এন্ড ক্যান রাইট ইংলিশ, এবং ইংলিশ সুন্দর লিখতে পারে। Moreover, in order to get a good job and to earn enough money, ভালো একটা চাকরি পাওয়ার জন্য, পর্যাপ্ত টাকা পয়সা রোজগারের জন্য, there is no dash the English, তাহলে to English, ইংলিশের কোনো বিকল্প নেই। তো মোটামুটি তোমাদের সাথে আমার এই কাজগুলো হয়ে গেল। তোমরা কি স্ক্রিনশট নিতে পেরেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে দেখো তোমাদের জন্য একটা নির্দেশনা, the answer of this homework will be given in the WhatsApp group at 10 p.m. মানে রাত 10টার মধ্যে। হ্যাঁ, you have to submit your answer before 10 p.m. after that your answer will not be considered legal, কারণ আমি অ্যানসার দিলে তো দেখে দেখে উত্তর দিবা। হ্যাঁ, সো সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই ক্লাসটিতে যোগদান করার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুন্দর ভবিষ্যৎ এবং সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।